নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই ভিডিওতে আমরা অবশ্যই কথা বলবো মোহনবাগানের কিছু সাইনিংস নিয়ে। অবশ্যই আপনারা জানেন যে এই সিজনে মোহনবাগান যেভাবে ট্রান্সফার মার্কেটে নেমেছে সেটা নো ডাউট মোহনবাগান হয়তো এই রিসেন্ট কিছু সিজনের সব থেকে শক্তিশালী টিম হবে এই ট্রান্সফার সিজন শেষ হওয়ার পরে। এবং নো ডাউট আপনারাও মতামত জানাবেন অবশ্যই কমেন্টে যে এইটাই কি মোহনবাগানের সব থেকে শক্তিশালী টিম আইএসএলে আসার পরে। যেভাবে তারা ট্রান্সফার মার্কেটে একের পর এক প্লেয়ার নিচ্ছে এবং ভালো প্লেয়ার নিচ্ছে, একদম বলতে পারেন স্টলওয়ার্ড প্লেয়াররা, মিগেল ফেরেরা বলুন, সামির জেলকোভিচ বলুন, আমরা যদি কথা বলি লালরিনজওয়ালা ছাংটে, হি ইজ অন দ্য ওয়ে, রাহুল ভেকের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার নেওয়া হোক। এবং পাশাপাশি যে এই দুটো সাইনিং আজকে তারা অ্যানাউন্স করলো, ডেজান ড্রাজিচ এবং অ্যালেক্স হাজি, দুজনেরই কথা বলে। বাট প্রথমে যদি ডেজান ড্রাজিচের কথা বলি, আপনারা জানেন সার্বিয়ান উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার, যার কিন্তু অভিজ্ঞতা রয়েছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগাতে খেলার। তো বুঝতেই পারছেন যে কোন স্ট্যান্ডার্ড থেকে আসছেন ডেজান ড্রাজিচ, এসেছেন এর যদি কথা বলতে হয় ইন্ডিয়াতে কোন স্ট্যান্ডার্ড থেকে তিনি এসেছেন এবং গত 2 সিজন যেই খেলেছেন তিনি এফসি গোয়াতে, সেটা কিন্তু কোথাও না কোথাও আমাদের বলে যে ডেজান ড্রাজিচের ক্লাস কতটা। গত বছরের যদি কথা বলতে হয় সেই ট্রাঙ্কের আইএসএল ফরম্যাটে কিন্তু একাই বলতে পারেন এফসি গোয়াকে টেনেছিলেন তিনি, এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে তার, যেটা খেলেছিল এফসি গোয়া। বাট পাশাপাশি যদি কথা বলতে হয় যে মিগেল ফেরেরা এবং যে বাকি পুরো দলটার সঙ্গে কিভাবে মানিয়ে নেবেন ডেজান ড্রাজিচ, তাহলে কিন্তু অবশ্যই বলতে হচ্ছে যে বেশ ভার্সেটাইল একজন প্লেয়ার, যিনি উইংয়েও খেলতে পারেন, সেকেন্ড স্ট্রাইকারও খেলতে পারেন, অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেহেতু মোহনবাগান এবার দুটো ইন্ডিয়ান সেন্টার ব্যাক নিয়েছে অ্যাডিশনাল, মেহতাব সিং তো আছেই, তার সাথে সাথে অ্যালবার্টো রড্রিগেসও রয়েছে, কিন্তু তাছাড়া আরও যে এক্সট্রা দুটো সেন্টার ব্যাক তারা নিয়েছে, এক কথায় অ্যালেক্স হাজি আর একদিকে রাহুল ভেকে, এটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত যে মাঝে মাঝে মোহনবাগান কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্সও নামিয়ে দিতে পারে, যাতে আপ ফ্রন্টে চারটে বিদেশি বা চারটে অ্যাটাকার খেলানো যায়, চারটে অ্যাটাকার বিদেশি খেলানো যায়। তো সেই অর্থে জেমি ম্যাকলারেন, মিগেল ফেরেরা তো আছেনই, তার সাথে সাথে ডেজান ড্রাজিচ, সামির জেলকোভিচ, এই চারজন বিদেশি যখন আপ ফ্রন্টে একসাথে খেলবে, তখন কিন্তু মোহনবাগানের অ্যাটাক কতটা ডেঞ্জারাস হবে এটা আপনারা আন্দাজ করতেই পারছেন। এবং পাশাপাশি যদি কথা বলতে হয় ডিজান ড্রাজিচের যেই ফর্মটা তিনি নিয়ে আসছেন এফসি গোয়া থেকে, সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ, অত্যন্ত কনসিস্টেন্ট প্লেয়ার এবং মোহনবাগানকে কিন্তু ভালো মতো সার্ভিস দিতে পারবেন। এবং সেটাই দেখা যায় তিনি স্টার্টিং ইলেভেনে জায়গা পান নাকি তিনি মিগেল ফেরের একটা রিপ্লেসমেন্ট হিসেবে বা তার ব্যাকআপ হিসেবে তাকে রাখা হয়েছে, এটা তো অবশ্যই সময় বলবে। বাট অ্যাগেন ডেজান ড্রাজিচ যদি তার পিক পোটেনশিয়ালে খেলতে পারে মোহনবাগানে, নো ডাউট অসাধারণ একটা সাইনিং এটা। বাট যদি নেক্সট আমরা সাইনিংটার কথা বলি, ইন্ডিয়ান সাইনিং, ডোমেস্টিক সাইনিং, অ্যালেক্স সাজি, তিনি কিন্তু 3 বছরের চুক্তিতে মোহনবাগানে জয়েন করছেন এসসি দিল্লি থেকে। এবং যদি অ্যালেক্স সাজির কথা বলতে, তাকে একটা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু এনেছে এখানে মোহনবাগান। এবং যে কথাটা ডেজান ড্রাজিচের কথাতেই বললাম যে ইন্ডিয়ান ডিফেন্স খেলাতে পারে মোহনবাগান মাঝে মাঝে অনেক ম্যাচেসে, সেখানে কিন্তু অ্যালেক্স সাজির যে রোলটা সেটা বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে। এবং রাহুল বেকের আপনারা জানেন যে যথেষ্ট বয়স হয়েছে, ইন্ডিয়ার যদি টপ সার্কিটের কথা বলতে হয় সব থেকে বয়স্ক প্লেয়ার রাহুল ভেগ, এবং তিনি কতটা সার্ভিস দিতে পারবেন মোহনবাগানকে একটা ব্যাকআপ হিসেবে ঠিকই আছে, যথেষ্ট ভালো প্লেয়ার, কিন্তু একটা ইয়াং যদি অল্টারনেটিভ দেখতে হয় সেটা কিন্তু এই অ্যালেক্স হাজে। এবং ট্রান্সফার উইন্ডোর একেবারে শেষে বেশ বলতে পারেন একটা চমক সাইনিং মোহনবাগানের জন্য। এবং অ্যালেক্স হাজিরও যদি কথা বলতে হয়, বেশ ইমপ্রেসিভ প্লেয়ার। ইন দ্য পাস্ট কিন্তু অ্যালেক্স হাজি জানিয়েছেন যে তিনি মোহনবাগানে ইন ফিউচার খেলতে চান, এবং সেই স্বপ্নটাই হয়তো তার এই বছর সত্যি হতে যাচ্ছে। এবং বেশ ইন্টারেস্টিং, মেহতাব সিং, অ্যালেক্স হাজি, রাহুল ভেকের, তার উপরে বিদেশিদের কথা বলে অ্যালবার্টো রড্রিগেজও কিন্তু আছেন। তো সেইখান থেকে কিন্তু এই মোহনবাগানের ডিফেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ সলিড। এবং এই সাইনিংটার হওয়ার পরে কিন্তু আরও একটা ইঙ্গিত পরিষ্কার মিলছে, যেটা হচ্ছে যে মোহনবাগান আর বিদেশি সেন্টার ব্যাক কিন্তু সাইন করছে না, যেটা ষষ্ঠ বিদেশি হতে চলছে, সেটা অবশ্যই একটা স্ট্রাইকারই হবে। এবং যেহেতু একটা লম্বা লিগ, বলতে পারেন যে আইএসএল যেহেতু এবার একটা নর্মাল ফরম্যাটে হচ্ছে, নর্মালি 26টা ম্যাচ তো খেলতেই হবে, তারপরে আপনারা ডুরান্ড কাপ ধরে চলুন, তারপর আপনারা ফেডারেশন কাপ ধরে চলুন, সেখানে কিন্তু আরও 10 থেকে 15টা ম্যাচ তো অনায়াসে খেলতেই হবে। তো সেখান থেকে ক্লোজ টু 40 ম্যাচেস, এবং সেখানে অবশ্যই অ্যালবার্টো রড্রিগেজ টানা 40টা ম্যাচ কি খেলতে পারবেন? এবং তার ব্যাকআপেই কিন্তু এতগুলো ভারতীয় সেন্টার ব্যাক নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং যেহেতু আর একটা ব্যাকআপ বিদেশি সেন্টার ব্যাক নেবে না মোহনবাগান, সেই কারণেই কিন্তু ইন্ডিয়ান সেন্টার ব্যাক দুটো নিয়েছে এই সিজন মোহনবাগান। দিবেন্দু বিশ্বাস অলরেডি কিন্তু চেন্নাইয়ের জন্য সই করতে চলেছেন, এখনো সই সাবুত কমপ্লিট হয়নি, বাট তিনি কিন্তু
মোস্ট লাইকলি চলে যাবেন চেন্নাইনে, এবং তার জায়গায় বলতে পারেন যে একটা আপগ্রেড সাইন করলো মোহনবাগান অ্যালেক্স হাজির নামে। কেমন লাগলো এই দুই সাইনিং আপনাদের? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ও আরও একটা কথা, আগামীকাল যারা ধরুন মোহনবাগান অনুশীলন দেখতে যান যুবভারতীতে, তারা কিন্তু কালকে যেতে পারেন, কারণ অ্যালেক্স হাজি কালকে আসছেন, এবং বুধবার আসছেন হচ্ছে ডেজান ড্রাজিজ। আজকে রবিবার, প্যানোস ডিলেম্পেরিস আজকে এসছে, কলকাতাতে পা রেখেছে তিনি, এবং আগামীকাল আসছেন অ্যালেক্স হাজি, এবং বুধবার আসছেন ডেজান ড্রাজিজ। তো অবশ্যই আপনাদের ফেভারিট প্লেয়ারদেরকে দেখতে ভুলবেন না। এয়ারপোর্টে যারা যান তারা অবশ্যই যেতে পারবেন, তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে দিলাম। টাইমটা ঠিক এখনো জানা নেই কখন আসবেন, বাট আগামীকালে অনুশীলনে কিন্তু অ্যালেক্স হাজি আসবেন। সো এটাই আপডেট ছিল, একটা আপডেট ভিডিও বানালাম আপনাদের জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।